দর্শক, আপনারা একজন সুনামগঞ্জ তায়েরপুর একজন বাউল শিল্পী এবং লেখক এবং সুরকার। উনি আবার রাজনীতিকও করেন। এর পাশাপাশি সিলেট বাস টার্মিনালে যে কাউন্টারে উনি চাকরিও করেন। আর ওনার অনেক সুনামধন্য মানুষ। ওনার কাছ থেকে আমরা দুইটি কথা জানার চেষ্টা করব। হ্যাঁ, আশরাফ ভাই, আপনি যে মনে করেন পাশাপাশি গানও করেন, চাকরিও করেন, সব কিছু করেন, এই বিষয়ে আমরা আবার রাজনীতিকও করেন আমরা শুনেছি। তাইলে এই বিষয়ে আপনি কি কিছু আপনার দর্শকের কাছে কিছু বলবেন? ধন্যবাদ। মাটিভিকে এবং মাটিভির করণদার আমার শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ শাহজাহান সাহেব, আপনাকে এবং আপনার মাটিভির চ্যানেলের অগণিত দর্শককে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে গান গাওয়াটা হলো আমার পেশা এবং নেশা। আমি আমার শ্রদ্ধেয় প্রয়াত বাবু গোলাম মোস্তফা সাহেব আমার মামাজি, তো আমি তায়েরপুর গাজীপুরে বড় হন। আমার মামাজির কাছ থেকেই আমি গানের জগতে আসা। এক প্রকার ছোটোবেলা থেকেই আমি গানের সাথে জড়িত হয়ে গেছি। দীর্ঘ প্রায় কয়েক বছরে চলে গেল ওই গান গাওয়া এবং লেখা। তো শুরুতে আমি গান করতাম, গান বিভিন্ন জায়গায় গান করেছি, মানুষের দোয়া ভালোবাসা পেয়েছি, আপনাদের মায়া পেয়েছি। তো আমি পাশাপাশি লিখেছি। আজকে প্রায় আমার গান 900-এর উপরেও আমার লেখা গান হয়ে গেছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর রাজনীতি যে বিষয়টা বললেন, এটা তো আপনি জানেনই যে আমি জাতীয়তা পরিবারের একজন সদস্য। আপনি নিজেও আমাকে কয়েকটা প্রোগ্রামে দেখেছেন, মিছিল মিটিংয়ে করেছেন। তখন ছোটোবেলা থেকেই আমি বিএনপির সাথে জড়িত আছি। বর্তমানে আমি রায়পুর উপজেলা যুবদলের সাথে জড়িত আছি। তারপর আমি সুনামগঞ্জ জেলা বাউল দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোই আছে। আর আমাদের সিলেটে আমাদের এই কাউন্টারে আমার এন্টারপ্রাইজে এখানে আছে ম্যানেজারে। আসলে গান লেখাটা আর গাওয়াটা অনেক বিষয় আছে। দেখা যাচ্ছে কেউ শুধু লিখতে পারে, গাইতে পারে, আবার দেখা যাচ্ছে কেউ গাইতে পারে, লিখতে পারে, আবার লিখতে পারে, গাইতে পারে, এমন মানুষ আসলে খুব কম আছে। আমি হয়তো লেখার চেষ্টা করি, ভালো একজন লেখক কিনা আমি জানি না, ভালো একজন গায়ক কিনা তাও আমি জানি না, তবে আমি চেষ্টা করতেছি আপনার ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন। একটা জিনিস হয়েছে যে এই যে একটা যে বেসিক সরকার নিয়ে একটা যে ঘটনা হয়েছিল, এই যে কোটা আন্দোলনের, এই বিষয়ে আপনার দেশের বিষয়ে কোনো একটা গান উল্লেখ হয়নি? হ্যাঁ, লিখেছিলাম। গানটা হলো কায়রা নিছে জনতার অধিকার, জালিম সরকার কায়রা নিছে জনতার অধিকার। ও যে যে কথাটা কইলা, ওগুর একটু আমরা একটু সামান্য একটু গান শোনাইতে পারবানি? লিখেছিলাম গত যে নির্বাচন হয়েছিল, তখন দেখেছিলাম আমি নির্বাচন নামে একটা খেলা হচ্ছে, ওরা নিজেরাই বাক্স ভরে দিচ্ছে। এই জন্য আমি লিখেছিলাম এই গানটা। ঠিক আছে, আমি আপনার মন রাখতে আপনাদের দর্শকের সামনে একটু শোনাচ্ছি। জলেন সরকার কায়রা নিল মানুষের অধিকার, কায়রা নিছে মানুষের অধিকার, জালিম সরকার কায়রা নিছে মানুষের অধিকার। ভাইরে ভাই, রাজনীতি খেলা করে নিজেরাই বাক্স ভরে, জানে তারা রাজনীতির কত বাহার,
হাইরে ভাই রাজনীতি রাজনীতি খেলা করে নিজেরাই বাস্ক করে ক্ষমতার বড়াই দেখায় বারে বুঝে না গরিবের বেতা আমি বলি জালিম নেতা বুঝে না গরিবের বেতা আমি বলি জালিম নেতা ক্ষমতার গুছাইল না আর জালিম সরকার খাইরা নিচ্ছে মানুষের অধিকার। এরকম লিখেছিলাম আর কি। আর যে এই যে গানটা লেখলা এগুলিটা মানে কোনো গানের তো না এখন চুপ রাইছিল উঠেছিল না আলহামদুলিল্লাহ আমি যতটুকু গান লিখেছি চেষ্টা করেছি সিলেট নিয়ে লিখেছি মানুষের দুঃখের কথা বিভিন্ন গান লিখেছি। আমি কখনো চাই নাই যে কারো একটা কথা আমি ওই গান থেকে আনা হোক, আমি নিজ থেকে চেষ্টা করেছি। আর যতটুকু চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ হয়তো আপনাদের দোয়া পেরেছি মনে হয়। একটা জিনিস হয়েছে গিয়ে আপনার যে এই যে কোটা আন্দোলনের বা জালিম সরকার নিয়ে একটা গান গাইছেন বা আগামীতে আর কেমন গান লেখবা আপনি? এটা তো মালিক যতদিন বাসায় রাখে আর আপনারা দোয়াল হাতে থাকে যতদিন বাঁচিয়ে আছি আলহামদুলিল্লাহ লেখা দিতাম। মাসে কিন্তু আপনার গানে কটা লেখাও করেনি? আসে না, কোনো মাসে এমন হয় যে 10-15টা গানও হয়, এর বেশি হয়, আবার কোনো মাসে কম হয়। এটা সময় যখন পাই যখন অবসর থাকি তখনই লেখালেখিটা করি। আপনার মানে গানের পাশাপাশি তো আপনি অনেকদিন ধরে আসেন তে এগুলোর পাশাপাশি সবসময় থাকবা না গীতা? জি। আপনি যে গানটা লেখন এই গানের লেখক এবং সুরকারও আপনি থাকেন না গীতা? জি। আপনার কোনো গানের বই বা করার ইচ্ছা আছে? জি আলহামদুলিল্লাহ আছে। তো আগামীতে আমি একটা 100 গান দিয়ে একটা বই বার করার চিন্তা ভাবনা করছি, তো একটা বই অবশ্যই বার করবো। আর এমনি আপনি তো বাউলর যে দেখছি যে ওর মাঝে আপনি বাউল সঙ্গীতের লগে আছেন, আপনি এই বিষয়ে একটু দুইটা কথা কইবেন? এটা বাউল হিসেবে আমি বাউলদের সাথে তো সম্পর্ক থাকবেই, আর বাউলরা তো আমরা একে অন্যের ভাই। তো উনি বাউল দল যেটা আমি করি সেটা জাতীয়তা পরিবারের একজন সদস্য হিসাবে আর জাতীয়তাবাদী বাউল দল তারই অঙ্গ সংগঠন হিসাবে এটা দায়িত্বে আছি, রামগঞ্জ জেলার সভাপতির দায়িত্বে আমি আছি। সভাপতি। তো আটা জিনিস হয়েছে এই যে চাকরির পাশাপাশি আপনি এগুলো করিয়া যান, আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা আসে না? না আলহামদুলিল্লাহ আসে না, কারণ আমার ফ্যামিলি থেকে আমি যথেষ্ট সহযোগিতা পাই আর সবাই আমাকে সহযোগিতা করেন। ফ্যামিলি থেকে সহযোগিতা করেন বিদায় তো আমি হয়তো পারতেছি বা দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমরা আরেকটা গান আপনার মুখ গেস্তনে শুনতে চাইলে আপনি কোন গানটা একটা গান শোনাই না? এটা আমাদের সিলেটের মানুষের উপরে আমার একটা গান লেখা, সিলেটের মানুষ গান। এটা আমার খুব ভালো একটা প্রিয় একটি গান, আমার নিজের ভালো লাগে গান। এই গানটি শুনে আজ একটু আমরা গানটা। সিলেটের মানুষ খাটি সিলেট হাউলিয়ার গাটি সিলেটের লাল লাল, এই সিলেটে শুইয়া আছেন বাবা শাহজালাল। সিলেটের মানুষ খাটি সিলেটের মানুষ খাটি সিলেট হাউলিয়ার গাটি সিলেট লাল লাল, এই সিলেটে শুইয়া আছেন বাবা শাহজালাল। সিলেটের মানুষ খাটি সিলেটের মানুষ যারা জালালি মুসলমান, সিলেটের মানুষ যারা জালালি মুসলমান, তারা ধনের ধনী মানের মানি বাংলার বীর সন্তান। সিলেটের মানুষ ঘাটি সিলেট হাউলিয়ার ঘাটি সিলেট লাল লাল, এই সিলেটে শুইয়া আছেন বাবা শাহজালাল। সিলেটের মানুষ ঘাটি সিলেটের মানুষ যারা বুঝে দুঃখের বেদন, সিলেটের মানুষ যারা বুঝে দুঃখের বেদন, তাই তো ভাইরা জেলার লোকে বলে দ্বিতীয় লন্ডন। সিলেটের মানুষ ঘাটি সিলেট হাউলিয়ার ঘাটি সিলেট লাল লাল, এই সিলেটে শুইয়া আছেন বাবা শাহজালাল। সিলেটের মানুষ ঘাটি। আচ্ছা, অনেক সময় মানুষের যে হিংসা নিন্দা এর উপরে আপনি কোনো গান লেখছেন? লিখছি। হিংসা নিন্দার বিষয়ে আপনি কতটুক জানেন এবং কতটুক গানটা লেখছেন, মানে এ বিষয়ে একটু আমরা কইবানি? হিংসা নিন্দাটা তো আসলে মুসলমানের পক্ষে
করা ঠিক না, হিংসাটা করা ঠিক না, হিংসাত্মক মন নিয়ে চলাফেরা করা ঠিক না। আর মানুষ হিসাবে তো মানুষের সেবা করাটাই উত্তম কাজ, মানবতাই হইল শ্রেষ্ঠ কর্ম। তারা বুঝিয়ে রাখো হিংসা করতো না, তারপরেও আছে এক ধরনের মানুষ এরা অন্যের ভালো পায় না, ভালো দেখতে পারে না, এই জন্য আমি তাদেরকে লিখছি আকাশের রঙের মতো, আকাশের রঙের মতো যখন তখন রং বদলায়, এই যুগেরই মানুষ চেনা দায় গো, এ যুগেরই মানুষ চেনা দায়। আকাশের রঙের মতো, আকাশের রঙের মতো যখন তখন রং বদলায়, এ যুগেরই মানুষ চেনা দায় গো, এ যুগেরই মানুষ চেনা দায়। বিশ্বাস করলে করে ক্ষতি কিছু কিছু মানুষের রীতি, বিশ্বাস করলেই করে ক্ষতি কিছু কিছু মানুষের রীতি। আমি চাইয়া দেখি জ্ঞানী বৃত্তি সুদ খাইতেছে এই ধরায়, এ যুগেরই মানুষ চেনা দায় গো, এ যুগেরই মানুষ চেনা দায়। বর্তমানে তো আপনারা যে টার্মিনাল একটা নির্বাচনের মাঝে আপনি কতটুক দেখলা, কতটুক বুঝলা, মানে নির্বাচনের অবস্থা বা নির্বাচন যে 3বার 4বার হইয়া গেল, এর বাদে আপনি দেখলা তো যে 3বারও মানে তারা মিস্টেক হইল, এইবার মনে হয় ফাইনাল হয়ে যাব। তে নির্বাচনের বিষয়ে আপনি 2টা কথা কইবা নিজে। নির্বাচন যেটা হলো আমাদের শ্রমিকদের নির্বাচন, ওনারা যাকে বিবেচনা করবেন, যাকে মায়া করে দয়া করে ভোট দেবেন, ওনাদের দয়া মায়ের উপরই একজন নেতা সৃষ্টি হয়ে আসবে। তো আমার শ্রদ্ধেয় চাচা জসীমউদ্দিন সাহেব সাবেক জেলার 3বারের মেম্বার এবং ঢাকা সিলেট মিতালি শাখার চেয়ারম্যান, বর্তমান সহসভাপতি পদপ্রার্থী এবং বর্তমান সহসভাপতি, তিনি আমাদের বংশের একজন গুণী মানুষ। উনি বারবার শ্রমিকের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন। এই অর্থে আমরা শ্রমিকদের কাছে আমরা চিরঋণী। আমরা আবারও তিনি পদপ্রার্থী হয়েছেন, আশা করি মানুষ ভালোবাসে আবারও জয়যুক্ত করবেন। আর জয় পরাজয় বড় বিষয় না, আমরা শ্রমিকদেরকে ভালোবাসি, আজীবন শ্রমিকদের পাশে আমার চাচা ছিলেন, আমাদের গোটা ফ্যামিলি ছিলেন, আমরা আছি, আজীবন থাকবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হয়েছে এই যে আপনি তো অনেক নির্বাচনের গান টান গাইছেন, তে যখন আপনার যে চাচা কইলা ওনার বিষয়ে নির্বাচনের একটা গান শুনাইতে পারবানি? এটা আসলে যা কিছু কইমু তাও তো আপনার মনের লেখা, এবং আমি তো দেখলাম যে এখন আইডিয়া করে পাইলাম যে আপনার লেখা ছাড়াও আপনি অনেক সময় গানটা টান মারি কথাবার্তার মাধ্যমে বানাই দিতে পারেন। আজ দেখি একটা আমরা উদ্দেশ্য হইলে হয়, আমি চিন্তা ভাবনা নিয়ে দাঁড়াইলে আল্লাহর কোনো গান হয় না। আর গত নির্বাচন হওয়ার কথা ছিল, হয় নাই, দেশের অবস্থা ভালো ছিল না। এই সময় কিন্তু আমি আমাদের চেয়ার মার্কা, তারপরে আমার আরেকজন শ্রদ্ধেয় চাচা আছে রুনু মিয়া সাহেব, ওনার গানও আমি করে দিয়েছি। আমার চাচা জসীমউদ্দিন সাহেবেরও গান আমি গেয়েছি। প্রায় অনেক গুণীজনদের, গুণী নেতাদের গান আমি গেয়েছি। তাই ইউটিউবে আছে, এটা হয়তো আপনি জানেন বা দেখবেন, ইউটিউবে অনেক শ্রমিক নেতাদের গান আমার গাওয়া। তো যেটা আমার চাচাকে নিয়ে গিয়েছিলাম, সেটা নির্বাচনে তো গানের মধ্যে ভাই রাখতে হয়, সেই জন্য গানটা আমি গাই নাই, আমার বন্ধুকে দেখে গিয়েছিলাম। গানটা এরকম, আমাদের আনন্দের আর সীমানা নাই গো, জয়ের মালা পর্বের দোষী হয়, এরকম গিয়েছিলাম। তো আমি আমার চাচা হিসেবে গানটা আমি গাই নাই, বন্ধুদের জন্য গিয়েছিলাম, গানটা লিখেছিলাম। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যতটুকু মানে গান এই পর্যন্ত কতটা লেখছই? এটা তো 900-র উপরে। 900-র উপরে। তো এই গানগুলা যদি আপাতত কোনো অ্যালবাম বা হলে কিটা হয়? অ্যালবাম আমি কিছু শান্তিদা স্টুডিওতে কিছু গান আমি রেকর্ড করেছি, ইউটিউবে ছাড়া আছে, তা অনেক মানুষ দেখতেছে, বা এই গানগুলা থেকে আমি মোটামুটি একটা পরিচিতি লাভ করেছি।
এবং আগামীতে চিন্তা ভাবনা আছে আরও রেকর্ড করবো, দর্শকদেরকে আরও গান দেবো। আমার নিজস্ব একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল সিলেট সুপার টিভি। ওই সিলেট সুপার টিভিতে আমি অনেক গানই আমার ছাড়া আছে, অনেকেই আমার গানটা দেখেছেন বা মানুষের ভালোবাসা পাচ্ছে। দর্শক, আজকে এই পর্যন্তই আপনারা দেখাইতে পারলাম যে বাউল আশরাফ উনি গানের লেখক এবং গীতিকার, এরপরে উনি সুরকারও। অনেক সময় আপনারা অনেক মানুষে আমরা দরিয়া চেষ্টা করি তোলার লাগি। আজকে আপনি দর্শকের উদ্দেশ্য দুইটা কথা কইয়া আমরা এখান থেকে বিদায় নেই কি? আচ্ছা, আপনি দর্শকের উদ্দেশ্য দুইটা কথা কইলেন। মাটিতে প্রিয় সকল দর্শকদেরকে সালাম জানিয়েছি, কারণ সব কিছুর মূলে দর্শকদের ভালোবাসাই সব কিছুর মূলে। কেননা যত গুণী শিল্পী সৃষ্টি হয়েছে, গুণী লেখক সৃষ্টি হয়েছে, গুণী মানুষ সৃষ্টি হয়েছে, তা কেবল মানুষের ভালোবাসায় সৃষ্টি হয়েছে। 10 জন তাকে ভালোবাসবে, সেই 10-এর মধ্যে একজন হয়ে বা 10 জনের ভালোবাসা একজন মানুষ গুণী হয়, বড় হয়। তাই আমি আজকে আবারও মা টিভিকে এবং মা টিভির সহ সকল গানপ্রেমিক দর্শক ভাইদেরকে সালাম জানাচ্ছি। আর দেশের বাইরে যত আমাদের বাউল গানের প্রেমিকগণ আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসলে বাউল গান মাটি মানুষের গান, এই গান অন্তর থেকে আসে, হৃদয় থেকে আসে। অনেক সময় আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি গানগুলো লেখেন কেন? আমি যে কেমনে লিখি এটা আমি বলতে পারবো না, শুধুমাত্র তুমি জানি মনের মধ্যে যখন জাগ্রত কোনো কিছু হয় আমি লেখার চেষ্টা করি, লিখতে লিখতে এক পর্যায়ে গান হয়, এটাই। আর চেষ্টা থেকে কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে। আর অন্তর পরিষ্কার থাকলে, মনোভাব ভালো থাকলে ইনশাআল্লাহ মানুষের জয় হবে। আর আমি সবসময় চেষ্টা করেছি যে নিজেকে সংশোধন করার জন্য, সবসময় নিজের ভুলটাকে আমি সংশোধন করার চেষ্টা করি, অন্যের ভুলটা আমি কমই করি। কারণটা হলো, যেমন আমি গান জগতে আছি, আমি কখনো মাদককে পছন্দ করি না। যারা মাদক গ্রহণ করে আর তাদেরকে আমার ভালো লাগে না, তাদেরকে আমি বোঝাই। একজন বাউল, একজন গানপ্রেমিক, একজন রসিক, একজন লেখক, একজন গীতিকার কখনো সে খারাপ কাজ করতে পারে না, কখনো সে মাদক গ্রহণ করতে পারে না, কখনো সে কুপথে চলতে পারে না, যদি সে বুঝে থাকে যে বাউল শুধু রক্তটা কি, বাউলের কাজটা কি। আর সেটা তার মাথায় তাকে সে বুঝতে পারে, সে কখনো অন্যায় করতে পারে না, কুপথে চলতে পারে না, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনার। আসসালামু আলাইকুম।